কিন্তু সেখান থেকে এত জলদি চলে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। এবার রিনি খুব চিন্তিত হয়ে পড়ে। এমন সময় নুরুল এসে রিনিকে জানায় পুত্রী আবার পজেসড হয়ে গেছে। তারা দুজন তাড়াতাড়ি পুত্রীর কাছে গিয়ে দেখে পুত্রীর অবস্থা অনেক খারাপ, আর তার ভিতরের আত্মাটি সবাইকে সেখান থেকে চলে যেতে বলছিল। কিন্তু রিনি তা না শুনে উল্টো এগিয়ে যায়, আর একটা সময় পুত্রী সেন্সলেস হয়ে পড়ে। তখন সবাই অনেক ওয়ারিড হয়ে গেল। এবার মেয়েরা রিনিকে মিস্টার গান্ধাকে সবকিছু শেয়ার করে তার কাছে সাহায্য চাইতে বলে। রিনি পরের দিন মিস্টার গান্ধার সাথে দেখা করতে যায়। সে মিস্টার গান্ধাকে জানায় ডরমিটরিতে থাকা আত্মাটি বেশিরভাগ নামাজের সময় নুরুলদের ডিস্টার্ব করে, এমনকি তাদের ফলো করে নামাজও পড়ে এমন মনে হয় তাদের। তাই তারা সেটিকে নাম দেয় মাকমুম বা ফলোয়ার। তখন গান্ধা বলে এমন কিছু জিন জাতি আছে যাদেরকে কানজাম বলা হয়, আর তারা মানুষদের ইবাদতের সময় ডিস্টার্ব করে ভয় দেখায়, যাতে ধীরে ধীরে সবার খোদার উপর থেকে বিশ্বাস চলে যায়। মেয়েরা যদি তাদের ঈমান ধরে রাখতে পারে তাহলেই তারা আত্মাটিকে হারাতে পারবে। আর তারপরেও কোনো সমস্যা হলে রিনি যেন তাকে ইনফর্ম করে। সেই রাতে আমরা মিসেস কিনান্তিকে দেখি, যে কিনা রিনিকে একটি কাগজে লিখে বলছিল সে যেন এই ডরমিটরির প্রধান হয়ে যায়। রিনি তার কাছে কারণ জানতে চাইলে কিনান্তি কারণ লিখতে যাবে অমনি তার হাত আত্মাটা আটকে দেয়। সে চায় না রিনি কিনান্তির কাছ থেকে কোনো ইনফরমেশন জানুক। তার পরের সিনে দেখা যায় নিসা ঈশার নামাজ আদায় করতে শাওয়ার নিতে যাচ্ছিল, কিন্তু সে একা যেতে ভয় পাচ্ছিল, তাই নুরুলকে তার সাথে যেতে বলে। নুরুল তখন ঘুমিয়ে পড়েছিল, তাই সে ঘুম ঘুম চোখে নিসাকে বলে, তুমি পুত্রীকে নিয়ে গোসল করতে যাও, আমার খুব টায়ার্ড লাগছে। তখনই নিসা দেখলো পুত্রী বাথরুমের দিকেই যাচ্ছে, আর তাই সে পুত্রীর সাথে শাওয়ার নিতে চলে যায়। কিন্তু আসলে পুত্রী রুমে বসে পড়াশোনা করছিল। নিসা বাথরুমে গিয়ে দেখে সেখানে পুত্রীর রূপে সেই মাকমুম আত্মাটি ছিল, আর শাওয়ার থেকে পানির বদলে রক্ত বের হচ্ছিল। এইসব দেখে সহ্য করতে না পেরে নিসা চিৎকার শুরু করে দেয়। তার চিৎকার শুনে সেখানে বাকিরা এসে তাকে রক্ষা করে। এবার রিনি মিস্টার গান্ধাকে দ্রুত ডরমিটরিতে এসে পড়তে বলে। এদিকে কিনান্তি যখন নিজের বিছানায় ঘুমোচ্ছিল তখন আত্মাটি তাকে পজেস্ট করে ফেলে। রিনি সেই রাতে একা একা যখন তাহাজ্জুদ নামাজ আদায় করছিল তখন আত্মাটি তাকে ভীষণ ভয় দেখায়। সেই মুহূর্তে সালামাতে এসে রিনিকে বলে মিসেস কিনান্তিকে পাওয়া যাচ্ছে না। এদিকে মিস রোজার দরজায় কেউ নক করলে সে দরজা খুলে দেখে কিনান্তি দিব্যি সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে। আর তখনই কিনান্তি রোজাকে অ্যাটাক করে এবং কিনান্তির ভিতরে থাকা আত্মাটি এবার রোজাকে পজেস্ট করে ফেলে। এবার সালামাত ও রিনি রোজাকে নক করে সবকিছু বললে রোজা কোনো রিয়াক্ট না করেই দরজা আবার বন্ধ করে দেয়।